টানা কয়েকদিন হালকা এবং ভারী বৃষ্টিপাতে বেনাপোল বন্দর গোডাউনের অধীন শেডইয়ার্ডে পানি জমে আমদানি রপ্তানিকৃত পণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। টানা 7 দিনের বৃষ্টিপাতে বেনাপোল বন্দর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্দরের অভ্যন্তরে অধিকাংশ স্থানে হাঁটু পানি জমায় পণ্য খালাস প্রক্রিয়া অনেকটা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যানবাহন এবং নিরাপত্তা কর্মীদের চলাচলও অনুপযোগী হয়ে পড়েছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। 9, 12, 15, 16 এবং 18 নম্বর শেডে লোড আনলোড অনেকটা ব্যাঘাতের সৃষ্টি হচ্ছে। ড্রেন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই বন্দরে হাঁটু পানির জন্য জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। কয়েক বছর ধরেই এই দুর্ভোগ হলেও নজর দেয়নি বন্দর কর্তৃপক্ষ, এমনটি অভিযোগ আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টদের। তবে বন্দর কর্তৃপক্ষ বলেছেন, রেল কর্তৃপক্ষ কালভার্ট না রেখে মাটি ভরাট করায় পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হচ্ছে, ফলে বিভিন্ন সময় এই জটিলতার সৃষ্টি হচ্ছে। তবে এসব শেড বা ইয়ার্ড ওপেন অধিকাংশ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তৈরি করা হয়নি বলে জানিয়েছেন বন্দরের আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। বিভিন্ন সড়ক থেকে নিচু হওয়ায় একটু বৃষ্টিপাত হলেই পানি জমে এবং নিষ্কাশনের অভাবে পণ্যঘাট এবং ইয়ার্ডে জলাবদ্ধতা তৈরি হয়। এতে পানিতে ভিজে নষ্ট হয়, পণ্য গুণগত মান হয় ক্ষতি, ফলে তেমনই চলাচলে বিঘ্ন ঘটে। তবে সকাল থেকে বিভিন্ন সেচ যন্ত্র চালিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তা। বেনাপোল বন্দর উপপরিচালক মামুন কবির তালুকদার জানান, বন্দরে জলাবদ্ধতা নিরসনের প্রতি বছর এই অবস্থা তৈরি হয়, বিকল্প ব্যবস্থায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। বিশেষ করে রেল বিভাগ কালভার্ট না রেখেই মাটি ভরাট করায় এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বন্দর পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে, ফলে সম্পর্কের সময়েই রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে, বা শ্যালো মেশিন বা ডিপ মেশিন চালিয়ে এই পানি নিষ্কাশন করা হচ্ছে বলে জানিয়েছেন। বাস্তবায়ন হলে এই সমস্যার একেবারে সমাধান হয়ে যাবে, তবে এখন থেকে আর বন্দরে পানি জমবে না। বন্দরের ড্রেন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।